কি ব্যাপার মন্ত্রী, আজ রাজসভায় তো খালি খালি কেন? আজ কি কোনো বিশেষ দিন নাকি? আসলে সবার বেশিরভাগেরই পেট খুব খারাপ হয়েছে মহারাজ। বাবা, সবারই তো দেখছি আমার মতনই অবস্থা। আর বাবা, আর তোমার? আমারও অবস্থা খুব খারাপ মহারাজ। তা গোপাল কোথায়? তারও কি পেট খারাপ নাকি? হ্যাঁ মহারাজ, তাই তো সেও চলে গেছে। তাই বলে দেখা না করি? ওরে বাবারে, আবার ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আমি একটু আসছি। এ কি, দরজা বন্ধ কেন? আরে ভেতরে কে? আমি। আরে আমিটা কি? বাবারে, ও কি মুশকিল? আরে আমি মুশকিল, আরে এই আমিটা কে? ওরে বাবারে, বেরিয়ে গেল। ওরে বাবা, উফ, আমি রানী। রানী রানী, তাড়াতাড়ি বেরো, আমি যা দাঁড়াতে পারছি না। দাঁড়াও দাঁড়াও, আসছি। দাঁড়াতে পারছি না, তাড়াতাড়ি সরো সরো। এই এই কি হলো বলো তো? রাজসভা থেকে সকাল সকাল ফিরে এলে আর গাড়ু নিয়ে না হয় বার ৫-৬ দৌড়লে। আরে আরে সাধে কি দৌড়চ্ছি, আমার পেট আমার দৌড় করাচ্ছে গিন্নি। কেন কেন কিছু উল্টো পাল্টা খেয়েছো? সেরকম তো কিছু খাইনি গো। তাহলে এরকম হচ্ছে কেন? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। এই রে, আবার আবার যেতে হবে। উফ, আমি বলি একবার রাজবৈদ্যর কাছে যাও না। এখন না, আমি আমি একটু গাড়ু নিয়ে ঘুরে আসি, বুঝলে? তারপর তুমি আমার পেটে বাতাস করলেই দেখবে আমার পেট খারাপ বাতাসের মতো হাওয়া হয়ে যাবে। ন্যাক কাম না করে যাও তো যাও, গাড়ুর কাজটা করে। ওরে ওরে, কে কোথায় আছিস? আমায় বাতাস কর, বাতাস। এই তো মহারাজ, এই তো আমি। আরে আমিটা কে? হ্যাঁ, আমি চুনি। রানী, রানী কোথায়? রানী রানীমা শুয়ে আছে নিচের ঘরে। আহা, এদিকে যে আমার পেট করে ফুটফাট, মাথা ঘুরে বনবন। এই যে মহারাজ, ঘোল এনেছি, খেয়ে শান্ত হন। এসবে হবে না, হবে না, রাজবৈদ্যকে ডাকো, এক্ষুনি ডাকো, এক্ষুনি। রাজবৈদ্য আসতে পারছেন না, তিনি এখন ভয়ানক ব্যস্ত। কেন কেন কেন? আমি ডেকে পাঠালাম আর সে আসতে পারছে না? রাজ্য শুদ্ধ লোকের পেট করে গুরু গুরু। আহ, কি সব যে হলো শুরু! আমাশা মহারাজ, আমাশা আমাশা মহামারীর আকার নিয়েছে। ডাকো ডাকো, মন্ত্রীকে ডাকো, সে একটা উপায় বের করুক এক্ষুনি। সেও আপনার মতো শুধু আসছে আর যাচ্ছে, আসছে আর যাচ্ছে। বলো কি? আর আর আমার গোপাল, সে কোথায়? তাকে মাফ করুন মহারাজ, তারও একই হাল। সে এখন শুয়ে শুয়ে পেটে তার হাত পাকার বাতাস খাচ্ছে। আহ, এ তো আচ্ছা মুশকিলে পড়লাম। এবার আমাদের কি হবে গুরু? আর গুরু বলিস না, আমাকে লজ্জা করে। ঠিকঠাক মতো চুরি করতে পারলাম না এই কয়েক মাসে। তবু তোমার মধ্যে একটা ওই চোরের ঘরানা আছে তো?
ঠিক বলেছিস। আমার বাবা চোর, আমার দাদু চোর, আমার দাদুর বাবাও চোর, আমার দাদুও চোর। থাক থাক আর বলতে হবে না। তাহলে সেই তুমি বলছো তোমাকে গুরু বলবো না? হ্যাঁ, ঠিক আছে, ওর যখন এত ইচ্ছে তখন বল। দেখ, আমাদের তো ওর সমাজ থেকে বের করে দিয়েছে, কিন্তু আমরা সামনের 7 দিনের মধ্যে হয় চুরি না হয় জোচ্চুরি কিছু একটা করে দেখাতে পারি, তাহলে তাহলে আমাদের আবার ফিরিয়ে নেবে। চুরি করতে গিয়ে ধরা পড়লে তো মার খাবোই। ওরে বাবারে, খুব লাগবে। তার থেকে অন্য কিছু ভাবো। জোচ্চুরি মানে লোককে বোকা বানানো, কিন্তু কাকে? যাকে হাতের সামনে পাবো তাকে। কিসের এত আওয়াজ বলো তো? রাজবৈদ্যের বাড়ির সামনে জটলা কেন রে? চল তো দেখি। মারা যাব রাজবৈদ্য মশাই, কিছু একটা উপায় করুন। সেই চেষ্টাই তো করছি। যাচ্ছে তাই হচ্ছে, সকাল থেকে না হোক 8 বার কাপড়ে চোপড়ে হুড়ি বাবা রে, মারা যাব। এই বড়িগুলো খাও, আর একদিন পুকুরের জল না খেয়ে নদী থেকে জল খাও। হ্যাঁ, নদী? সে তো অনেক দূর। তা বললে তো হবে না, ওই নদীর জলই খেতে হবে। পেটের ব্যথায় মরে যাচ্ছি। তুমি তো এই কিছুক্ষণ আগেই ওষুধ নিলে। ওষুধে কাজ হচ্ছে না তো। খুব চিন্তার কথা। তাহলে তো নতুন ওষুধ বানাতে হবে মনে হচ্ছে। এ কি গো গুরু? এ তো শুধু পিলপিল করে লোক আসছে আমাশার ওষুধ নিতে রে। তাহলে আমরাও তো আমাশার ওষুধ দিতে পারি গুরু। আলবাত পারি। চলো তাহলে, জোচ্চুরি করার এর থেকে ভালো সুযোগ আর পাবো না গুরু। কিন্তু তার আগে আমাদের একটু সাজগোজ করে নিতে হবে না রে? হুম। তোমার কি এখানেই থাকা হয়? হ্যাঁ, কিন্তু আপনাদেরকে তো চিনতে পারছি না। সেটা পারার কথাও না, আমরা হিমালয়ের আশ্রম থেকে আসছি। গুরুর আদেশ। গুরুদেব কাল আমাদের বললেন, ওরে কৃষ্ণনগরে যা, ওখানে মহামারী লেগেছে, মানুষ তোদের খুঁজছে। মহামারী বটে, তা উনি কি করে জানলেন? উনি জানবেন না তো কি তুমি জানতে পারবে? তোমাকে দেখে তো বেশ ভালো ও ভদ্র বুদ্ধিমান বলেই মনে হচ্ছে। তোমাকে এই ফর্দ দেখে ওষুধটা তৈরি করে বিলি করতে হবে। কেন? আমি কেন? এটা ওনারই আদেশ যে কোনো ভালো ভদ্র বুদ্ধিমান ব্যক্তিকেই এই ওষুধ তৈরির ভার দিতে হবে। না মানে মানে হয়েছে কি, তোমার আপত্তি থাকলে অবশ্য অন্য কথা। তাহলে গোপালের বাড়িটা বলে দাও দেখি। কেন গোপালের বাড়ি কেন? গুরুদেব বলেছেন কাউকে না পেলে ওর কাছে যেতে। একই, এই ওষুধ সেই ভুঁড়ি বাবা গোপালের হাতে চলে যাবে? না না না, এ কিছুতেই হতে দেওয়া যায় না। আরে বাবা, তাড়াতাড়ি বলো গোপালের বাড়িটা কোন দিকে?
বলছিলাম যে আমার কোনো আপত্তি নেই। আপনাদের গুরুদেব মানে আমারও গুরুদেব। দিন দিন ঔষধের ফর্দটা দিন সাধু বাবা। এই যে এক হাতে ওষুধের ফর্দ আর এই হাতে ও হাতে কি? গুরু দক্ষিণা, গুরু দক্ষিণা। ও এই যে। তোমার ভালো হোক বাবা, তুমি সবার আমাশা সারিয়ে বেড়াও। ব্যাস ওষুধ তৈরি, এবার শুধু বিলি করার পালা। তোমার কি পেট খারাপ থেকে মাথা খারাপ হয়ে গেল? এতগুলো সোনার মোহর দিয়ে কি হিজি পেজি ওষুধ তৈরি করার পর তো কিনেছো, তার উপরে এটা বেটে ওটা থেতো করে কি সব ওয়াথু। গিন্নি, এ যে সে এলাং থালাং ওষুধ নয়, এ হলো হিমালয়ের আমাশা সারানোর অব্যর্থ ওষুধ। কিন্তু তুমি যে নিজের পকেট থেকে কতগুলো সোনার মোহর খরচ করলে, সেগুলোর দাম তুলতে হবে তো নাকি? কি বলছো গিন্নি? হ্যাঁ, এই ওষুধ বিক্রি করে টাকা নিলে যদি হিমালয়ের গুরুদেব রেগে যান, তাহলে যদি ওষুধে কাজ না হয়। এই বুদ্ধি নিয়ে যে কি করে মন্ত্রিত্ব পরীক্ষায় পাশ করলে বলো তো? তোমাকেই শুধু বলছি গিন্নি, টুকে টুকে পাশ করেছি। আচ্ছা বেশ, তাহলে তুমি বলো কি করব। গোপালের ওই 5টা বাচ্চাকে ধরো ওষুধটা বিক্রি করার জন্য, আর ভালো করে বুঝিয়ে বলবে যেন তোমার নাম না নেয়। কেন কেন নাম নেবে না কেন? তাহলে সবাই জানবে কি করে যে ওই ওষুধ আমার তৈরি? সবাইকে বলবে কেন, একেবারে রাজসভায় মহারাজ আর বাকিদের সামনে বলো। হ্যাঁ, আর তখন বিজ্ঞানী থেকে গোপাল সবার মাথা হেঁট হয়ে যাবে না? কিচ্ছু ভালো লাগছে না, গোপাল দাদুর গল্প ছাড়া আর থাকতে পারছি না রে। দাদুর যে পেটটা কবে ভালো হবে কে জানে। ওই তো ওরা, দেখি বাজিয়ে। চল না যে দেখি যদি ধারে দেয়। দুটো করে লজেন্স দেখি। আগে পয়সা দাও। এখন লজেন্স দাও, পরে পয়সা দেবো। দাও না গো একটা লজেন্স, গুলটে দাদা বলছে পরে পয়সা দিয়ে দেবে। খুব লজেন্স খেতে ইচ্ছে করছে তো? হ্যাঁ হ্যাঁ খুব। তোমাদের যদি আমি রোজ 2টো করে লজেন্স দিই, আমার একটা কাজ করে দিতে পারবে তো? কাজটা না শুনে কি করে বলবো? এই তুই চুপ কর তো, বলুন মন্ত্রী মশাই কি কাজ? এই শিশিগুলোতে পেট খারাপের ওষুধ আছে, এগুলো প্রত্যেক শিশি 2 টাকা দিয়ে বিক্রি করতে হবে। কিন্তু সাবধান, আমার নাম নেবে না, কেমন? নাম নিলে কি হবে? গুরুদেবের মানা আছে, বুঝলে? কে তোমরা রাজি? হ্যাঁ হ্যাঁ আমরা রাজি, কিন্তু ওই লজেন্স। ও নিয়ে কোনো চিন্তা করতে হবে না, রোজগার কোটার লজেন্স ওই ওষুধ বিক্রি করার আগেই তোমাদের হাতে পৌঁছে যাবে। বাবা দারুণ মজা, দারুণ মজা। নিয়ে যান আমাশার ওষুধ, মাত্র 2 টাকা। নিয়ে যান, একবার খেলেই আমাশার হতাশা থেকে ছুটি। নিয়ে যান, নিজে খান, সবাইকে খাওয়ান। নিয়ে যান। কি ব্যাপার তোমার? পেট খারাপের এই শরীর নিয়ে চললে কোথায়? যাই মহারাজের খবরটা একবার নিয়ে আসি। কিন্তু রাজসভা তো বন্ধ, যাবেটা কোথায় বলো তো ঠিক করে? না ওই ছেলে মেয়েগুলোকে দেখে আসি, মনটা ভালো লাগছে না। আচ্ছা, গল্প না বললে ভাত হজম হচ্ছে না না? তাড়াতাড়ি এসে পড়বো, চিন্তা করো না। আর পাচ্ছি না গো, ছেড়ে দাও না, আর পাচ্ছি না। থামবি না তাহলেই কিন্তু ছুটি ঘষে দেবো বলে দিচ্ছি। এ কি ওদের কান ধরে ওঠবস করাচ্ছে কেন? দেখি তো।
থামবি না 54। এলো রে, শাস্তি দিচ্ছ কেন? এই দেখুন না, আমাশার ওষুধ বলে কি সব এলি তেলি বিক্রি করছে, আর তাই খেয়ে আমাদের কি অবস্থা। ওরে বাবা, এ কি রে, সবার গায়ে যে শিং বেরিয়েছে, তাই তো খুব খারাপ, খুব খারাপ। কিরে, ওরা কোথা থেকে এইসব ভুলভাল ওষুধ তৈরি করেছিস বলতো? আমরা করিনি দাদু। তাহলে কে করেছে? কে কে বল বল বল, নামটা বল। মন্ত্র? মন্ত্রী? কিরে থামলি কেন? চালিয়ে যা উঠবস। কিন্তু আমার মনে হয় এসব ওষুধ তো এদের মতো বাচ্চারা বানাতে পারে না। বুঝলে গোপাল, বদমাইশি। এটা এরা বানায়নি, অন্য কেউ এদের দিয়ে এই কাজ করিয়ে নিয়েছে। হ্যাঁ, তাই নাকি? এই তোদের এই ওষুধ কে দিয়েছে রে? মন্ত্রী মশাই লজেন্স দিতে বলেছিল। তখন বলিসনি কেন? তা তোমরা কি বলতে দিয়েছো? হ্যাঁ, তাহলে বুঝলে তো আসল কলকাঠিটা কে নেড়েছে। এই চলো তো মহারাজের কাছে নালিশ করে আসি। তাই নাকি? দাঁড়াও, আসুক বেটা, ওর ওষুধ ওকেই খাওয়াবো। মহারাজ এসে গেছি। এবার দেখবেন ফট করে আপনি সেরে উঠবেন। এ কি, তোমাদের গায়ে শিং বেরিয়েছে কেন? বুঝবে বেটা ছেলে, একটু দাঁড়াও না। কই মন্ত্রী, তোমার ওষুধ কই? এই যে মহারাজ, এই আমার মহা ঔষধ, নিন খেয়ে নিন চটপট। মন্ত্রী তো মহারাজকে ওই ওষুধ দিচ্ছে। দাঁড়া না, এত অধৈর্য হচ্ছিস কেন? তার আগে এই মন্ত্রীকে ধরো তো, পঞ্চকোলা। এ কি করছো তোমরা? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে, ছাড়বো, ছাড়ো। তবে তার আগে এই ওষুধ তোমাকে খাওয়া। পুরোটা খাও, পুরোটা খাওয়া। ব্যাস। এইবার মন্ত্রী বেটা দেখবে ওই ওষুধ খেলে কি হয়। এ কি হলো? এ কি, আমার গায়ে বেশ শিং হয়েছে। বেরোচ্ছে কেন? বোঝো, কত ধানে কত আমার চাল। গায়ে যে শিং বেটা উড়ে ছেলে, যাচ্ছে। আমাকে এই ওষুধ খাওয়ানোর তালে ছিলে, হ্যাঁ? এবার কেমন জব্দ, হ্যাঁ? সারা গায়ে তো শিং বেরিয়েছে। এবার ওষুধ বিক্রি করে টাকা রোজগারের ধান্দা ঠিক হয়েছে। কেউ হাসো গো, দেখো এবার করে আমাকে এই সারা অবস্থা থেকে গায়ে রক্ষা শিং করো নেই। গো। দারুণ মজা, দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে সাজা। দারুণ মজা, মন্ত্রী মশাই পেয়েছে। দারুন দারুন, আরে দেখ দেখ নাপলা দেখ, আমারগুলো কত বড় বড় হচ্ছে। আরে যে দেখ একবার, এইটা হলো বুদবুদ। মোটেই নয় গুলটে দাদা, দিদি আর ন্যাপটা দাদার গুলো তোমার চেয়ে অনেক বড় হচ্ছে। এই তুই মেলা ফ্যাচ ফ্যাচ করিস না তো পুচকে, তুই পুচকে মতোই থাক বুঝলি। বড়দের ব্যাপারে তোকে নাক গলাতে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? কি ব্যাপার রে, হ্যাঁ? আজ সব খেলায় মেতেছিস দেখছি। আরে বাহ, সাবাঞ্জলির বুদবুদ। আরে ছোটবেলায় আমিও কি কম বুদবুদ উড়িয়েছি নাকি? কুটি দে তো দেখি, আমিও ছাড়ি দু চারটে। এই নাও গোপাল দাদু, তুমিও ছাড়ো। গোপাল দাদু আমিও ওড়াবো। এই দেখো, তুইও ওড়াবি বলছিস? ঠিক আছে, নে 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 নে, ফুদে ফুদে। হ্যাঁ, নে, আজ অনেক হলো, এবার তোরা বাড়ি যা দেখি, আমার হাতের কাজগুলো একবার সেরে নি, বুঝলি? ঠিক আছে গোপাল দাদু, আবার কাল হবে। কইলে ফুটি, নে নে তোর বুদবুদ চালা। কিরে গুলটে, কর কর, দেখা যাক। অনেকদিন রাজ দরবারে কোনো মজা হয়নি, কাল একবার চেষ্টা করে দেখাই যাক না কি হয়। দেখি মহারাজকে মজাতে পারি কিনা।
খেয়ে বোনের মোষ তাড়াতে চাও তারাও গিয়ে এই রাজসভার মধ্যে। না 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 গোপাল, এ ভারী অন্যায়, ভারী অন্যায়। আরে না না মন্ত্রী মশাই, আপনি রাগ করবেন না। বুদবুদ উড়িয়ে গোপাল তো আমাদের ছেলেবেলার কথা মনে করিয়ে দিল। আগে তা দিল বটে। হ্যাঁ মহারাজ, গোপালের কাজ সেই বুদবুদ খেলা এক লহমায় ফিরিয়ে দিয়েছে সকলেরই ছেলেবেলা। একবার ভেবে দেখুন মহারাজ, একটা মাত্র ছোট্ট বুদবুদ সূর্যের 7 রঙকে বন্দি করে আমাদের কত আনন্দ দান করছে। হ্যাঁ, বিজ্ঞানের কি আশ্চর্য অবদান বলুন মহারাজ। বাহ, আপনারাও দেখছি আমার মতোই সমান খুশি, তাই না? হ্যাঁ মহারাজ, আমরা সত্যি খুশি। তাহলে 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 একটা কাজ করা যাক। আগামী রবিবার রাজসভার পাশের মাঠে আয়োজন হোক এক বুদবুদ প্রতিযোগিতা। এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। সকল সভাসদ তাদের তৈরি রকমারকম বুদবুদ ওড়াবে, আর যার বুদবুদ সবাইকে ছাপিয়ে যাবে, পুরস্কার হিসেবে সে পাবে সহস্র স্বর্ণ মুদ্রা। সহস্র স্বর্ণ মুদ্রা? আজ আমি ধন্য মহারাজ। এই দেখুন মহারাজ, সামান্য এই সাবান জল শুধুই যে আমাদের ছেলেবেলা ফেরত এনে দিল তা নয়, বেশ পুরস্কারেরও ব্যবস্থা করলো মহারাজ। ঠিক আছে ঠিক আছে, আপনারা তাহলে আজ থেকেই লেগে পড়ুন আপনাদের কাজে। রবিবারের মধ্যে সব প্রস্তুতি সেরে ফেলা চাই, কিন্তু এখন আসুন আসুন সবাই, আমি চললাম বিশ্রামাগারে। মহারানী, ও মহারানী, আরে আমার মহারানী গো, কোথায় গেলে গো? ও মহারানী। বলুন মহারাজ। একটু সাবান গুঁড়ো আনো তো। কিন্তু চুপি চুপি, বুদবুদ প্রতিযোগিতার জন্য বানাই কিছু, দেখি পারি কিনা। সে কি মহারাজ, আপনিও অংশ নিতে চান? কেন, অংশ না নেওয়ার কারণ আছে কিছু? তা অবশ্য নেই, একটু অপেক্ষা করুন, আমি আনছি। দাও দাও, তাড়াতাড়ি দাও, কিছুটা জলে ঢালি। এইটুকুতেই হবে না, আর একটু লাগবে। আর এইটুকু রেখেই আর কি হবে, পুরোটা দিয়েই দি, কি বলো? হ্যাঁ কাজ হচ্ছে, দারুণ। কবরটা না না না, থাক 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 থাক, বুদবুদ থাক, বাবা থাক থাক, বুদবুদ দৌড়ানো থাক। এ আমার কম মনে হয়। রাজবৈদ্যকে খবর পাঠাবো মহারাজ? না 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 না, তার দরকার নেই। আমি বরং একটু শুয়ে পড়ি গিয়ে। বটা ঘটাকে কখন ডেকে পাঠিয়েছি, মরকটগুলো যদি একটু সময় আসে। এদিকে আবার প্রতিযোগিতার দিন এসে গেল বলে কথা। হ্যাঁ, আমরা এসে গেছি মন্ত্রী মশাই। বলি এই আসার সময় হলো? হ্যাঁ, কি মহাকাজ করছিলে শুনি? হ্যাঁ, কি করছিলে? আগে একবার বাজারে যেতে হয়েছিল। বাজারে? বাজারে কেন? এটার জন্য মন্ত্রী মশাই। ওটা আবার কি বস্তু? হ্যাঁ, এটাই আপনাকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দেবে মন্ত্রী মশাই। মানে ওটা কি আলাদিনের থেকে নিয়ে এলে নাকি? তা অবশ্য নয়, কিন্তু সাবান জলে ওইটা মেশালেই যে জিনিস তৈরি হবে সেটা সবার বুদবুদকে পেছনে ফেলে আপনাকে অনেক এগিয়ে দেবে। বটে বটে। এখানেই শেষ নয়, আরো আছে মন্ত্রী মশাই। আরো আছে? বলো কি আর কি আছে? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, আমার যা তর্স হয়েছে না গো, বলো তাড়াতাড়ি বলো। দেওয়ালেরও কান আছে মন্ত্রী মশাই, সাবধানের তো মার নেই। কানে কানে বলি, আপনি শুনুন। তাহলে সহস্র স্বর্ণ মুদ্রা আমার কপালেই নাচছে, কি বলো? তার বলতে মন্ত্রী মশাই।
এতদিন ধরে কত কিছু বানালাম, তার শেষ আছে? হ্যাঁ, ধুলো থেকে পাউডার, কাদা থেকে মাজন, চিনি জমিয়ে দারুচিনি, আর এখন কিনা বুদবুদ, সবই প্রায় শেষ। হ্যাঁ, এখন শুধু কোথায় গেল, কোথায় গেল? ওই তো ব্যাস ব্যাস, এটা মেশালেই কেল্লা ফতে, প্রতিযোগিতায় যা জমবে না। সর্দার, ও সর্দার, সর্দার, খুব খুব ভালো একটা খবর আছে সর্দার। হ্যাঁ, ভালো খবর। কি খবর কালু? সামনে রবিবার নবদ্বীপের মহারাজ কি একটা বুদবুদ প্রতিযোগিতার আয়োজন করেছে। সেখানে গোটা নবদ্বীপের লোক, এমনকি সেফাই শান্তিদেরও হাজির থাকবার জন্য হুকুম জারি করেছে। হ্যাঁ, বলিস কি কালু? হ্যাঁ, এ তো সত্যিই খুব ভালো খবর। তা কখন কখন হবে সেই প্রতিযোগিতা? হ্যাঁ, পিটিয়ে বলছিল তো বিকেল 5টায় সর্দার। সবাই শোনো, রবিবার 5টার সময় আমরা নবদ্বীপ আক্রমণ করব। আগের বার ওই গোপাল ভাঁড় না কি জানো, আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছিল। এবার ফাঁকা মাঠ, সবাই তৈরি থেকো। আমরা তৈরি থাকবো সর্দার। এবার দেখি ভম্বল সর্দারকে কে রোখে। হ্যাঁ, ওই রে গুলটে, ওই শিরিষের আঠাটা জলদি নিয়ে আয় দেখি, সময় যে বয়ে যায়। যাচ্ছি গোপাল দাদু, যাচ্ছি। এই যে গোপাল দাদু, এনেছি। এনেছিস? হ্যাঁ, নে নে নে, ঢেলে দে, সবটা ঢেলে দে। বাবা ন্যাপলা, এবার তুই 1 কাপ সাবান গুঁড়ো দে এর মধ্যে। আর দেবো গোপাল দাদু? না 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 না, আর লাগবে না। ওই রে পুটি, অস্ত্র তৈরি? এই যে গোপাল দাদু, অস্ত্র তৈরি। তোদের তুলনা নেই বুঝলি, যা জিনিস হলো না, আমাদের পুরস্কার আটকায় কি। এই শোন শোন শোন, আর বেশি সময় নেই বুঝলি, এতক্ষণে সবাই এসে গেছে বোধহয়। চল চল চল, পা চালিয়ে চল সব। তোরা এখান থেকে দেখ, আমি ভেতরে যাচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। তাহলে সভাসদগণ, আপনারা প্রস্তুত তো? আমরা প্রস্তুত মহারাজ। তাহলে প্রতিযোগিতা শুরু হোক। মন্ত্রীমশাই, আপনি আমার সভার প্রবীণ ব্যক্তি, আপনাকে দিয়ে শুরু হোক তাহলে। দেখান আপনার বুদবুদের কেরামতি। অবশ্যই মহারাজ। 1 2 3 4 5 6 7। দেখলি মন্ত্রী এলেন, একটা বুদবুদকে 7 বার নাচিয়ে ছাড়লো। আরে দাঁড়া, সবে তো কলি সন্ধে, খেল এখনো অনেক বাকি। বাবা মন্ত্রীমশাই, বাবা আপনি তো বেশ করিতকম্মা দেখছি। বটা ঘটা না থাকলে কি যে হতো, সবই আপনার আশীর্বাদ মহারাজ। এবার তবে সভা কবি আপনি আসুন। হ্যাঁ, 2 নম্বরেই আমি। আচ্ছা ঠিক আছে রাজন। আরে সবার কবি তো আমার মতো পারে না রে ন্যাপলা। সবাই কি সবকিছু পারে? ওর কাজ কবিতা লেখা, বুদবুদ ফোলানো নয়। তুই ঠিক বলেছিস পুটি। আমাকে ক্ষমা করুন রাজন, আমার দৌড় এখান পর্যন্তই। না সভাকবি, আপনি আপনার মতো করে চেষ্টা করেছেন। ধন্যবাদ। আপনি এবার বসে পড়ুন। তাহলে গোপাল, এবার যে তোমার পালা। ওরে, এবার গোপাল দাদু। ঠিক আছে মহারাজ। এবার দেখি বেটা তোর দৌড়। আজ লেজে গোবরে হয়ে যাবি, আমার কাছে গোহারান হারবি তুই। কি হলো গোপাল? শুরু করো। 2 3 4 5 6 14 15। হুররে গোপাল দাদু 15, মন্ত্রী মশাই হেরো। অতি সুন্দর গোপাল, তুমি তো কামাল করে দিয়েছো হে। বাবা বসো তুমি বসো। সেনাপতি, এবার
আপনি আসুন, শুরু করুন, শুরু করুন আপনার কলা কৌশল দেখি। যথা আজ্ঞা মহারাজ। এগুলো কি সেনাপতি? বুদবুদ নাকি হাতি পোষার খাঁচা? এ তো হাতির চেয়েও বড় দেখছি। মহারাজকে আনন্দ দেওয়ার জন্য অতি সামান্য প্রচেষ্টা মাত্র। আপনার ভালো লাগলে আমি খুশি মহারাজ। ভালো মানে? ভালোর চেয়ে ভালো কিছু থাকলে এগুলো তাই অতি উত্তম, অতীব উত্তম। মহারাজ, সবাই তো কিছু না কিছু করছে, আর আপনি? সত্যি গোপাল, দিনকে দিন তোমার বুদ্ধি শুদ্ধি লোপ পাচ্ছে দেখছি। আমিও প্রতিযোগী হলে বিচারক হবে কি? তা তো বটেই, তা তো বটেই। আর তাছাড়া মহারাজের ঘোষিত পুরস্কার যদি মহারাজই পেয়ে যান, সেটা কি ভালো দেখায়? আপনারা যদি অনুমতি দেন তবে আমি আমার পরিশ্রমের ফসল মহারাজকে উৎসর্গ করতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমরা রাজি, আমরা রাজি। মহারাজ, আপনি অনুগ্রহ করে আমার তৈরি বুদবুদ ছেড়ে আমাকে প্রীত করুন। তা সকলেই যখন বলছেন, দেখি দেখি একবার চেষ্টা করে। দারুণ দারুণ। সর্বনাশ হয়েছে মহারাজ, সর্বনাশ হয়েছে। কি ব্যাপার? কি কোনো দুঃসংবাদ? হ্যাঁ মহারাজ, ভীষণই দুঃখের কথা। ভম্বল ডাকাতের দল নবদ্বীপ লুট করতে এগিয়ে আসছে। সে কি? সৈন্য, সামন্ত, সেনাপতি সকলেই তো এখানে। তা ডাকাতের দল এখন কত দূরে? এতক্ষণে তারা পশ্চিমের জঙ্গল পেরিয়ে এলো বলে। তাহলে এখন উপায়? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ। রাজদূত, ডাকাতের দল পশ্চিমের জঙ্গল পেরিয়েছে, তাই তো? হ্যাঁ রাজবৈজ্ঞানিক, ঠিক তাই, ঠিক তাই। এখন বাতাস পূব থেকে পশ্চিমে বইছে, তার মানে হাওয়ার আনুকূল্য রয়েছে। গোপাল, সেনাপতি মশাই, মন্ত্রী মশাই, সবাই যে যার বুদবুদ সরঞ্জাম আমার এই জ্বালায় ঢালুন, তাড়াতাড়ি করুন। নিন নিন, এবার সবাই বুদবুদ ছাড়ুন। এসব কি? এতে কি হবে? মহারাজ, একটু দেখে যান। নিন নিন, সবাই ফু দিন। বুদবুদ বুদবুদ ছুটছে। হ্যাঁ, দেখো দেখো সাথীরা, দেখো বুদবুদ ছুটছে। হাঁটার বুদ্ধি ভেবেছে, ভেবেছে বুদবুদ দেখিয়ে ভম্বল সর্দারকে তাড়িয়ে দেবে। কম্বল সর্দারকে তাড়িয়ে দেবে? ওরে বাবারে, ওরে বাবা, মানে পড়েছে। ওরে বাবারে, বাঁচাও বাঁচাও বাঁচাও, কি ভয়ঙ্কর ব্যাপার। পালাও 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 সব। ওরে বাবারে, মেরে ফেলবে রে। এই মরেছে, এই বুদবুদ করছে রে। কি করবো সর্দার? পালা পালা, জলদি পালা, পালাও নয়। পালাও পালাও পালাও, এ গল্লাটা আর নয়। মনে হচ্ছে বেটারা রনে ভঙ্গ দিয়েছে। যাক, আর বুদবুদ ছাড়তে হবে না, বেটারা সত্যি সত্যিই পালিয়েছে। রাজদূত, যাও যাও, ব্যাপারটা দেখে এসে আমাকে জানাও। যথাজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি দেখে আসছি মহারাজ। রাজবিজ্ঞানী, ভাগ্যিস আপনি ছিলেন। আপনার উপস্থিত বুদ্ধিতে আজ আমার রাজ্য রক্ষা পেল। বাবা, জয় রাজবৈজ্ঞানিকের জয়। না না, এ জয় শুধু আমার নয়, এ জয় গোপালেরও। সেদিন দরবারে বুদবুদের মজা না করলে। ঠিক ঠিক বলেছেন। আসুন বিজ্ঞানী, আসুন। এসো, গোপালের পুরস্কারের জন্য ঘোষিত স্বর্ণমুদ্রা তোমাদের দুজনের মধ্যেই ভাগ করে দিলাম। এবারও আমি বাদ। মহারাজ, সবাইয়ের বুদ্বুদে কাজে লেগেছে, তাই এই পুরস্কারটা সবাইয়ের হোক। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। আয় 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 দাদু ভাইরা, আয় আয়। আমার পক্ষের জয়টা আমি তোদেরকে উৎসর্গ করছি। সেদিন তোরা যদি না বুদবুদ ওড়াতিস। জয় গোপাল ভাঁড়ের জয়। কি রে পুচকে, কোথায় চললি হনন করে? গুলি খেলবি? আয়, আজ নতুন নতুন গুলি কিনেছি,
এই দেখ। না গুলটে দা, এখন আর খেলবো না। কেন রে, কি এমন রাজকার্য আছে তোদের যে দুদণ্ড গুলি খেলতে পারবি না? আমরা এখন গল্প শুনতে যাচ্ছি। গল্প শুনতে? কার কাছে রে? গোপাল দাদুর কাছে। তোমরা চলো না গুলটে দা, অনেক মজা হবে। চল ভাই, তাড়াতাড়ি চল। যাবি নাকি গুলটে? গোপাল দাদুর কাছে? গোপাল দাদু খুব মজার লোক, অনেক অনেক গল্প জানে। তুই কি করে জানলি? বাবা বলেছে গোপাল দাদুর ঝুলিতে নাকি অনেক অনেক গল্প আছে। শুধু তাই নয়, উনি নাকি খুব মজার মজার কথাও বলেন। তাহলে আমরা এখানে গুলি নিয়ে বসে আছি কেন? চল চল, তাড়াতাড়ি চল, গল্প বুঝি শুরু হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়া, আমিও যাব। দাদু দাদু, আমরা এসে গেছি, এবার গল্প বলো। বস বস সবাই। এবার শুরু করো দাদু। আচ্ছা শোন, অনেকদিন আগের কথা বুঝলি, আমি তখন মহারাজ কৃষ্ণচন্দ্রের আসরে বেশ জমিয়ে বসেছি। রোজ রাজসভায় যাই, মজার মজার কথা বলে রাজাকে খুশি করি। মহারাজও খুশি হয়ে আমাকে পুরস্কার দেয়। আমি আনন্দে নাচতে নাচতে খাই দাই আর বগল বাজাই। গল্প গল্প, হ্যাঁ হ্যাঁ, গল্প গল্প বলো না। আরে সেটাই তো বলছি, শোন না। আচ্ছা বলছিলাম, এইভাবেই বেশ আনন্দে কাটছিল বুঝলি। একদিন হলো কি, মুখে মারলি, মুখে মুখ মুখ এই যে মুখে এই মুখে। না মহারাজ, এটা অন্যায়, এটা অন্যায়। ও ও আমাকে জোর করে আমার জায়গাটা কেড়ে নিতে চাইছে মহারাজ। বেটা বদমাইশ, বেটা নচ্ছার, আজ আজ তোকে মেরেই ফেলবো। কি হলো? ভগবান, এই দেখো। আরে তুমি পড়ে গেলে কি করে? ওটা গেল রে, ঘুমের ঘোরে লাথি মেরে আমাকে ফেলে দিয়েছে। এই দেখো, আমি তোমাকে এ বাবা, ছি 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 ছি। কি স্বপ্নে ছিলি রে বাবা, নিজের বউকে শুদ্ধ ছাড়ে না। আসলে আসলে ওই হতচ্ছাড়া ভগবানটা স্বয়নে স্বপ্নে আমার পেছনে লেগে আছে, আমার জীবন একেবারে জেরবার করে দিচ্ছে। এই ভগবান লোকটা আবার কে? ও নামেই ভগবান, ও আসলে হচ্ছে আমার শনি, আমার কি বলে ওই রাহু। ব্যাপারটা একটু খুলেই বলো না। কি আর বলবো গিন্নি, সবই আমার অদৃষ্ট। কয়েকটা দিন মাত্র তীর্থ করতে গিয়েছিলুম, রাজসভায় ছিলুম না, আর সেই ফাঁকে একটা ভগবান কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। গতকাল রাজসভায় গিয়ে দেখি, এবার দেখুন আমাদের পাড়ার খেন্তি মাসি এমন করে হাঁটে। এবার কেমন বাবা, আমার আস্তে আস্তে ফেটেই যাবে। বাবা কি সব করছো সত্যি। মহারাজ, আমার একটা নিবেদন ছিল, আমিও একটা কিছু বলতে চাই। মহারাজ, আমি যখন আপনার সামনে কোনো কিছু প্রদর্শন করব, তখন আমি চাই না আমার যে অযোগ্য কোনো লোক এসে আমার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করে। কোপা, তোমার সবেতে বাধা না দিলে কি আর চলছে না? যদি চুপচাপ নিজের জায়গায় বসতে পারো তো বসো, নইলে আজকের মতো বিদেয় হও। আমাদের কি হবে গো? কি আর হবে, আবার আর কিছু বাকি আছে? এবার ওই চাকরি খুইয়ে না খেয়ে দিন কাটাতে হবে, বুঝলে? কি সর্বনাশ! এই দেখো আবার কাঁদে। আরে দাঁড়াও না, দাঁড় দাঁড়, না কেঁদে একটু চুপচাপ থাকো দেখি। আমাকে আমাকে একটু ভাবতে দাও। ও যদি মহারাজকে মন্ত্র পড়ে বশ করতে পারে,
তাহলে আমিও ওই ওঝাগিরি করে ওর বুক তাড়িয়ে ছাড়ব। আমার নামও গোপাল ভাঁড়, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। হ্যাঁ, মন্ত্রী মশাই, আর তো সহ্য করা যায় না। কি ব্যাপার বলো তো? এই কদিন আমি ছিলাম না, সেই অবসরে ভগবান আপনাদের চোখের সামনে দিয়ে ঢুকে পড়ে কি কাণ্ডটাই না করছে। আমাকে আমাকে একেবারে মহারাজের চক্ষু শুল করে দিয়েছে। কিন্তু এখানে তো আমার করার কিছুই নেই হে গোপাল। ওর গল্প তামাশা সবই অন্য ধরনের, বেশ অবাক করা। আপনাদের সব কি হলো বলুন তো মন্ত্রী মশাই? হ্যাঁ, ও তো সস্তার চটকদারি রং তামাশা করছে। না না, ওসব বুজরুকি গল্প বলে রঙ্গ তামাশা দেখিয়ে এই আমাদের মহারাজকে ঠকানো চলবে না। আর তাছাড়া গোপালও আমাদের অনেক দিনের বন্ধু, তাকে এখান থেকে কিছুতেই আমরা চলে যেতে দেব না। তোমরা আমার অবস্থাখানা বুঝতে পারছো? আমার তো মাথায় হাত। এরকম একটা উটমুখর জন্য আমার সংসারটাই যেতে বসেছে। এই বেটা ভগবানকে এখান থেকে সরাতেই হবে। হ্যাঁ গোপাল, তুমি মাথা ঠান্ডা করে একটা উপায় বার করো তো। আমরা সবাই তোমার পেছনে আছি। উপায় একটাই, যদি আমার কথা শোনেন তো প্রথমে কাল থেকে ভগবানের রাজসভায় প্রবেশ বন্ধ করে দিন। তা তো বুঝলুম, কিন্তু মহারাজ যখন জিজ্ঞাসা করবেন, বলবেন যে ওই ভগবানের প্রচন্ড অসুখ, তারপর তারপর ওই তারপর বাকি কাজ আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। এক্ষুনি দ্বাররক্ষীকে ডেকে পাঠাচ্ছি। কিরে বেটা, আমার সঙ্গে এমন করছিস কেন? আজ থেকে তোমার ঢোকার হুকুম নেই, নিজের রাস্তা মাপো। হুকুম নেই মানে? কে হুকুম দিয়েছে? হ্যাঁ, আমি হুকুম মানি না। বেশি কথা বলেছো কি? সোজা বললুম পেটের মধ্যে ঢুকিয়ে দেব। যাও ভাগো। এ তো আচ্ছা জ্বালা হলো দেখছি। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। তোর আজ বেশি পয়সা চাই, হ্যাঁ তাই না? তা সেটা আগে বললেই তো পারতিস। নে নে নে, বেশি করেই নে, আজ 1 আনা বেশি দিচ্ছি। ওরে বেটা, আমাকে ঘুষ দেবার তাল? বেরো বেরো, বেটা বদমাইশ চোর, বেরো। মার মার বেটাকে মার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি দেখে নেব। আমি প্রতিদিন এখানে আসবো, তা তোরা ঢুকতে দিস বা না দিস। কি ব্যাপার বলুন তো মহামন্ত্রী? ভগবান গতকাল সারাদিন আসেনি, আজকেও দুপুর গড়িয়ে বিকেল হতে চলল। না, আমি বড়ই অস্থির বোধ করছি। মহারাজ, আমি খবর নিয়েছি, ভগবানের খুব জ্বর, একেবারে বেহুঁশ হয়ে আছে। কদিন ধরে যা স্নানের ঘটা। কেন এত স্নান কেন? নিজেকে ফর্সা করার জন্য। দেখতে তো ওই কালো ভূত, খালি খালি জল ঢাললে কি গায়ের রং পরিষ্কার হবে? হ্যাঁ, ও তাই নাকি? কিন্তু আমি তো ভগবানের রূপে মুগ্ধ নই, আর কথায় মুগ্ধ। তো এতে আবার এত কাণ্ড করা কেন? না না মহারাজ, ও একটা হাভাতে গোছের লোক, কোনোদিন ভাবেইনি রাজসভায় ঢুকতে পারবে, তাও আবার আপনার প্রিয় পাত্র হয়ে। ওদিকে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলতে তো ওস্তাদ, আর একটু হাসটানেরও স্বভাব আছে মহারাজ। সে কি, এ কথা তোমরা জানতে? হ্যাঁ মহারাজ, সেই জন্যই আমরা ওকে খুব একটা ঘাঁটাতাম না, খালি চোখে চোখে রাখতাম। তবে মহারাজ, আজ শুনলাম ওই জ্বরটা একটু বেশি মাত্রায় হয়েছে। ভগবান একেবারে বেহুশ মহারাজ। এখনই এখনই রাজবৈদ্যকে পাঠান, সে একবার অবস্থাটা দেখে আসুক। মহারাজ, আপনি দুঃখ পাবেন বলে এতক্ষণ আপনাকে বলিনি। আজ সকালে আমিও ভগবানের বাড়ির পাশ দিয়ে আসবার সময়
ভগবানকে দেখে এসেছি। সে সত্যি অন্তিম শয্যায়। আমি কিছু ঔষধ প্রয়োগ করে এসেছি, কিন্তু তাতে বিশেষ কাজ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এখন উপায়? তাহলে মহারাজ একমাত্র ভগবানকে ডাকা ছাড়া আর কোনো উপায় নেই। না 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 না, আমার ভালো লাগছে না। আমি আমি এখন একটু একা থাকতে চাই, একা। হ্যাঁ বৈদ্যরাজ, বৈদ্যরাজ আপনি আমায় বাঁচালেন বৈদ্যরাজ। এদিকে তো সবই ঠিকঠাক হলো, কিন্তু শেষ রক্ষা কি করতে পারবে? সেই জন্যই তো আমাদের যেতে হবে ভগবানের বিশ্ব বকাটে ছেলের কাছে। শুনেছি ছেলেটি প্রচন্ড নেশাখোর। ওটাকে একবার বাগে আনতে পারলেই কেল্লা পথে। এই যে বাবাজি, তুমি তো ওই ভগবানের ছেলে। শোনো, কি শুনবো জ্যাঠামশাই? তোকে 10টা টাকা দেবো, নিবি? নিবি? নিবি মানে? আলবাত নেব। কি করতে হবে? কার সাথে মারপিট করতে হবে সেইটা বলুন। কিচ্ছু মারামারি নয়, কিচ্ছু মারামারি নয়। কাল শুধু ভোরে গলায় কাছা বেঁধে রাজামশাইয়ের কাছে গিয়ে বলবি যে তোর বাবা ভগবান মারা গেছে। বলেন কি জ্যাঠা? জ্যান্ত বাপকে মেরে ফেলবো? আরে বোকা, আসল কথাটা শোন না। তুই যদি এই কথা গিয়ে রাজামশাইকে বলিস, তাহলে রাজামশাই না তোকে অনেক টাকা দেবে। আমি পাইয়ে দেবো রে বোকা। তোর বাবাও বেঁচে থাকবে, আর তুইও টাকা নিয়ে ফুর্তি করবি। তুমি? বাবা নেই, বাবা নেই, কাঠ নেই, শ্রাদ্ধ নেই, ফুল নেই, মালা নেই, পয়সা নেই, এ কি সংবাদ শোনালে আমার? নেই রাজামশাই। খুব জ্বর বেড়ে গিয়েছিল বুঝি? পয়সা নেই, পয়সা নেই। তোমার বাবা আমার বড় প্রিয় পাত্র ছিল গো। পয়সা নেই রাজামশাই, পয়সা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ভগবানের শ্রাদ্ধ শান্তির জন্য বাবাজির হাতে 500 টাকা প্রদান করো। 500? মোটে 500 টাকা রাজামশাই? ও, কম হলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি 1000 টাকাই দিচ্ছি। 1000 টাকা? কিন্তু কাজকর্ম ভক্তি ভরে করো কিন্তু। আই, কে আছিস? বাবাজির হাতে 1000 টাকা দে, বেচারা একটু ভালো করে শ্রাদ্ধ শান্তি করুক। জয় রাজামশাই জয়। আজ 15 দিন হয়ে গেল তীর্থের কাকের মতো রাজবাড়ির দরজায় দাঁড়িয়েছিলাম। হতচ্ছাড়ারা আমার কোনো কথাই শুনতে চায় না, ঢুকতেও দেয় না। ঠিক আছে ঠিক আছে, এবারে আমিও ব্যাকা পথ ধরেছি। এবার মহারাজের দেখা পেলেই ব্যাস। ওই তো কারা যেন এদিকেই আসছে। আমি আমি গাছটায় উঠে পড়ি। না মহারাজ, আমি আপনার ভগবান। সরে আসুন মহারাজ, সরে আসুন।
বেটা ভূত হয়ে অনিষ্ট করতে এসেছে। না মহারাজ না, আমি মরিনি। মরলে তো আমাকে দেখতে পেতেন না। আমাকে তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন নাকি? হ্যাঁ বলুন, আপনারা দেখতে পাচ্ছেন তো? তোমরা কি ভগবানকে দেখতে পাচ্ছ? যখন অসত্য গাছ থেকে নামলো তখন তো দেখেছিলুম, এখন তো কই আমরা কিছু দেখতে পাচ্ছি না। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। কই মহারাজ, আপনার সামনে তো কিচ্ছু নেই মহারাজ। আমরা মাঠ, গাছপালা, আকাশ ছাড়া তো কিছুই দেখতে পাচ্ছি না মহারাজ। সে কি? ও তবে কি আমি সত্যি মরে গেছি? হ্যাঁ, আমি ভূত? ভূত আমি? ভগবানদা আমার অন্নে ধুলো দেবে? কেমন দশচক্রে জলজান্ত ভগবানকে ভূত বানিয়ে ছেড়েছি বলো দেখি। বাবা, আমার নাম সবাই জানে। ইয়ার হবে আমার কাছে গোহারান হেরে মুখে চুনকালি মেখে মনের দুঃখে এ রাজ্য ছেড়ে সরে পড়ল। আর আমিও আগের মতোই মহারাজের প্রিয় পাত্র হয়ে মনের আনন্দে দিন কাটাতে লাগলুম। না না না, আর নয়। এখন আমাকে একটা বিশেষ রাজকার্যে আশের গায়ে যেতে হবে, বুঝলি? রাজার আদেশ। তোরা এখন সব বাড়ি যা, কাল আবার গল্প বলবো, কেমন? এই মহামান্য নবাব বাহাদুর এই আমায় পাঠিয়েছেন। নবাব বাহাদুরের দূত? বাহ বাহ বাহ, কি সৌভাগ্য আমার! বলো বলো দূত, কি সংবাদ এনেছো তুমি? নবাব বাহাদুর এই পত্রখানি আপনাকে পাঠিয়েছেন মহারাজ। পত্র? মন্ত্রী বলুন মহারাজ। আহা, পত্রখানা পড়ে শোনাও তো। হ্যাঁ পড়ি। প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন হলো মুর্শিদাবাদে দুজন সাহেব এসে উপস্থিত হয়েছে। খুবই ভদ্রসভ্য, আমাদের সাথে ওরা ব্যবসা করতে আগ্রহী। এই তো খুব ভালো খবর। পড়ো পড়ো মন্ত্রী, বাকিটা পড়ো। ওরা আমাদের এখান থেকে চাল, আম, সিল্ক এসব কিনতে চায়, পরিবর্তে ভালো টাকা দেবে। বাহ 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 বাহ। আমাদের সাথে ওদের চুক্তি এক প্রকার পাকা। ওরা একবার কৃষ্ণনগরেও ঘুরে যেতে চায়। এ তো অতি উত্তম প্রস্তাব। তা কবে কৃষ্ণনগর আসবেন? আগামী সপ্তাহে ওরা তোমার ওখানে পৌঁছাবে। দেখো, বিদেশি অতিথিদের যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। না 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 না, আরে যত্ন আত্মীর ত্রুটি হবে কেন? হ্যাঁ শোনো শোনো দূত, তুমি নবাবকে গিয়ে বলবে, বুঝলে? ওদের আমরা একেবারে জামাই আদরে রাখবো। একে অতিথি, তার উপর আবার সাদা চামড়ার লাল মুখ সাহেব বলে কথা। না, সাদা চামড়ার প্রতি আমাদের জাতের হ্যাংলামিতে আর গেল না। সাহেব যত সব। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ তা তো যাবেই, কিন্তু ওই বিদেশিদের পথ চিনিয়ে এই কৃষ্ণনগরে নিয়ে আসবে কি? হ্যাঁ ওই আমাদের উজির সাহেব। বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। এবার তাহলে আসি মহারাজ। হ্যাঁ আসবে বই কি, নিশ্চয়ই আসবে। তবে তার আগে একটু জলযোগ করে যাও। আরে এই সেনাপতি, একে একে একটু অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। এই যে তোমরা সবাই শুনলে তো, আগামী সপ্তাহে দুজন সাহেব আসছে আমাদের এই কৃষ্ণনগরে। তাই বলছি কি, সকলে এখন থেকেই কাজে লেগে পড়ো। কি কাজ মহারাজ? ন্যাকা ষষ্ঠী। কি কাজ বুঝতে পারছো না? না আমি বুঝতে পেরেছি মহারাজ। কি বুঝেছো? এই আপনার রাস্তাঘাট, রাজপ্রাসাদ এইসব পরিষ্কার করা। তারপর? ওদের মানে সাহেবদের পছন্দ মতো ভালো ভালো পদ রেঁধে খাওয়ানো। তারপর আমাদের এই কৃষ্ণনগরে ভালো ভালো জিনিসপত্র ওদের উপহার দেওয়া। বাহ 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 বাহ, চমৎকার বুঝেছো, চমৎকার। এই না হলে আমার মন্ত্রী গোপালের ঘটে যা
ঢোকেনি তোমার মাথায় কি সহজে তা পুট করে ঢুকে গেল। দেখো গোপাল, দেখো, দেখে শেখো। সে না হয় শিখবো, কিন্তু কিন্তু আপ্যায়নের যে ফিরিস্তি শুনলাম তাতে তো মনে হচ্ছে শুধু জামাই আদর নয়। তাহলে আবার কি আদর? জামাইয়ের পিতৃদেব, মানে ওই বেআই খাতি। তা তুমি ওই বেয়ান বেআই যাই বলো না কেন, সাহেব অতিথি বলে কথা, সামান্য এইটুকু খাতির যত্ন তো করতেই হবে বলো। তা করুন, ক্ষতি নেই, তবে ওই বাড়াবাড়িটা না করলেই মনে হয় মঙ্গল। গোপালের কথা ছাড়ুন তো মহারাজ, সবটাতেই ও ড্যাগরা দেওয়া স্বভাব। নিজে তো একবারে কিছু করবে না, উপরন্ত পেছন থেকে শুধু খুঁত ধরবে। এটা তুমি কিন্তু একেবারে হক কথা বলেছো। গোপাল দিনকে দিন কেমন বেরসিক হয়ে যাচ্ছে কি আর সাধে? আপনার নবাব বাহাদুরের ইদানিং বড় বেশি সাহেব প্রীতি আমার বিশেষ পছন্দ হচ্ছে না। কেন কেন? ওই ঘরের ঠাকুর ছেড়ে বিদেশের ঠাকুর পুজো করা আমার ভালো লাগে না। দেখো গোপাল, তোমার ভালো লাগা না লাগার ওপর তো ভরসা করে আর মহারাজের রাজকার্য চলবে না। সে তো বটেই, সে তো বটেই। তুমি ভাঁড়, তাই এসব রাজনীতির ব্যাপারে নাক না গলিয়ে বরং ভাঁড়ের মতোই থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনারা সাহেব নিয়ে যত খুশি নৃত্য করুন, আমি না হয় সেই নাচের তালে তালে ঢোল বাজাবো। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সাহসটা দেখলেন? হ্যাঁ দেখলেন, রাজসভা থেকে চলে যাবার আগে আপনার অনুমতিটা পর্যন্ত নিল না। হ্যাঁ ছেড়ে দাও, ছেড়ে দাও, ওর কথা ছেড়ে দাও, যেতে দাও তো ওকে। আরে সাহেবদের কদর ও উজবুকটা কি বুঝবে? মহারাজ বলছিলাম কি, এই সব করতে গেলে তো বেশ কিছু টাকা লাগবে। এই টাকার জন্য ভেবো না, যতটা দরকার পড়বে রাজকোষ থেকেই নিয়ে নেবে। মহারাজের আদেশ শিরোধার্য। আর হ্যাঁ, বলুন মহারাজ। সেনাপতিকে তোমার সহকারী হিসেবে নিয়ে নিও, কেমন? এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ। বুঝলে, হাতে সময় কিন্তু কম, তাই এই কদিনের মধ্যেই কৃষ্ণনগরের সব রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করে ফেলতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, রাস্তাঘাট পরিষ্কার, রাজপ্রাসাদ মাজা ঘষা, সৈন্যদের কুচকাওয়াজ সব সব আমি শুরু করে দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। মন্ত্রীমশাই, একটা কথা বলবো? বলো। বলছি কি, আমি ভাগ পাবো তো? ভাগ? কিসের ভাগ? ওই যে সাহেবদের দেখভালের জন্য মহারাজের অনুমতি নিয়ে গতকাল আপনি রাজকোষ থেকে অতগুলো টাকা তুললাম, তা সে সব টাকাই তো সাহেবদের পেছনে খরচ হয়ে যাবে। অবশ্য মহারাজ বলেছেন প্রয়োজন হলে আরো অনেক টাকা আমি তুলতে পারি। কিন্তু সব টাকা তো আর সাহেবদের পেছনে খরচ হবে না মন্ত্রীমশাই। মানে? আরে আমি কি আর মানে বই নাকি যে সব কথার মানে বলবো? তবে আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে ওই টাকার সিংহভাগটাই আপনার পকেটে ঢুকবে। এই চুপ 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 চুপ, কথা উচ্চারণ করতে আছে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, উচ্চারণ তো দূরের কথা, শব্দটা অব্দি বেরোবে না আমার মুখ থেকে। শুধু যদি আমার ভাগের কড়িটা আমি পেয়ে যাই। তুমি তো বড় ছুঁচো। সে আমায় ওই ছুঁচো কেঁচো যাই বলুন না কেন, ভাগ না পেলে কিন্তু জল অনেক দূর অব্দি গড়িয়ে দেব। ঠিক আছে, পাবে, আগে কাজটা ঠিক করে করো। না 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 না, পাবে নয়, প্রতিবারই বলেন পাবে, আর কাজ হয়ে গেলে দেখান লবডঙ্কা। তাই এবার আগে ভাগেই চাই। এই নাও ধরো। মোটে 100। তাহলে কত চাও? হ্যাঁ, নিদেন পক্ষে 1000 তো দিতেই হবে। খুব শেয়ানা হয়ে গেছে দেখছি। তা এইটুকু শেয়ানা না হলে আপনার মতো শেয়ানার সাথে কোলাকুলি করব কি করে মন্ত্রীমশাই? এই নাও ধরো বেটা শেয়াল। বেটা আমায় বোকা ঠাউড়ে তুমি খাবে দই আর আমি চাঁচবো হাঁড়ি। বারে বারে নেপো বেটা মেরে যাবে দই, এবার নেপো পড়েছে জাঁতা কলে, আমি ছড়াবো খই। শোনো গোপাল, মানে যার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি। বলুন, আমি তো শুনতেই এসেছি। সেদিন তো তুমি রাগ দেখিয়ে রাজসভা থেকে চলেই গেলে। অন্য কেউ হলে আমি তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতাম, কিন্তু ওই তুমি বলেই পার পেয়ে গেলে। তো আমি বলি কি, মাথা গরম না করে সাহেবরা এলে একটু ওই সাথে সাথে থেকো, কেমন? তোমার ওই হাসি মস্করা নিয়ে ওদের একটু ওই মাতিয়ে রেখো। ঠিক আছে মহারাজ, তাই হবে।
good, very good, Raja. I mean, beautiful. I mean, Sundar, Sundar কুচকাওয়াজ দেখানোর জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। সবই তোমাদের সম্মানে সাহেব। সম্মান? What do you mean by সম্মান? সম্মান মিন অনার সাহেব, অনার, তোমাদের অনার। ও আমাদের অনারে, আই মিন এই কুচকাওয়াজ আমাদের অনারে। থ্যাংক ইউ রাজা, ধন্যবাদ ধন্যবাদ। বাবা কি কথার ধরন, সব কথার মধ্যে থ্যাংক ইউ আর ধন্যবাদের ছড়াছড়ি। কি বিনয়, যেন বিনয়ের বৃন্দাবন সব। চলো সাহেব চলো, এবার ভেতরে চলো। তোমাদের সম্মানে এক ভোজ সভার আয়োজন করা হয়েছে। ভোজ সভা, এই কথাটার মিনিং আমরা জানি। ভোজ সভা মিন পার্টি। নবাব বাহাদুর মুর্শিদাবাদে আমাদের অনারে ভোজ সভা দিয়েছিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! গালচিতে পা জড়িয়ে সাহেব যে পড়ে গেল। এই মন্ত্রী মহারাজ, কি গালচে পেতেছো? হ্যাঁ সাহেব, সাহেব তোমার লাগেনি তো? নো ম্যাটার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্যই না বেটা ফ্যাকাশে চামড়াদের দেখলেই গা একেবারে জ্বালা করে ওঠে। দেখুন 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 না, দেখুন পড়ে গিয়েও কেমন দাঁত বের করে থ্যাংক ইউ আর ধন্যবাদের হরিল্লোড দিচ্ছে। বেটারা বণিকের জাত তো, তাই ভীষণ ঘাগু নয়, সব এক একটা আস্ত বাস্ত ঘুঘু। আর এই সব রাজপুরুষরাও হয়েছে তেমনি। সাহেব পুজো করার জন্য সব যেন উঠে পড়ে লেগেছে। সাহেব যদি সত্যি লেগে থাকে তো বলো, আমার রাজবৈদ্য তোমায় ওষুধ দিয়ে দেবে। নো, কিছু হয় নাই, অল্পের জন্য বাঁচিয়া গিয়েছি। থ্যাংক ইউ, থ্যাংক গড। আচ্ছা বিজ্ঞানী, শুনেছি সাহেবরা তো ভগবানকে গড বলে, তার মানে ওরা ভগবানকেও ধন্যবাদ দেয়। আশ্চর্য। সরি, যা একখানা জব্বর ভোজ হইল না, কি বলিব। মার্ভেলাস ফিশ, মাটন, চিকেন, ব্রাভো, থ্যাঙ্কস ইউ রাজা, ধন্যবাদ। শুনিয়াছি তোমাদের এখানে গোপাল ভাঁড় নামে এক কমেডিয়ান আছে। আরে আছে তো, এই তো আমার গোপাল ভাঁড়। তুমি গোপাল ভাঁড়, আমার রাইট? ইয়েস, গোপাল ভাঁড়। ভেরি গুড, ভেরি গুড। তা শোনাও তোমার জোকস, দেখি তুমি আমাদের হাসাইতে পারো কিনা। আচ্ছা সাহেব, শাশুড়ি কাকে বলে জানো? What? Shashuri. Yes, Shashuri. I know. It's mother-in-law. Am I right? ল কি লবঙ্গ তা আমি জানি না সাহেব, তবে এটুকু জানি যে শাশুড়ি হলো এমন একটি দুপে জীব যাকে দেখলেই সব বৌমাদের শ্বাস ভয়ে উড়ি উড়ি করে। Very good, Gopal, very good. Well said, very good, very well said. সাহেব, গোপালের চুটকির মানে তোমরা বুঝতে পেরেছো? Yes, রাজা, পারিয়াছি। তার মানে বাংলা ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছো, বলো? সার্টেনলি, আমরা এই দেশে বৌসা করিতে আসিয়াছি, তাই এখানকার ভাষা তো আমাদের শিখতেই হবে রেজা। তা তো শিখতেই হবে সাহেব, শিখতেই হবে। প্রথমে ভাষা শিখবে, তারপর কোট প্যান্টুলুন ছেড়ে কাঁচা কোচা দিয়ে ধুতি পরতে শিখবে। তা না হলে এই সোনার বাংলার পিন্ডি চটকে খাবে কি করে? পিন্ডি চটকাইয়া খাইব? হোয়াট ইউ মিন বাই পিন্ডি চটকানো? ক্ষমা, এটা জানো না? আরে এটা খাবার জন্যই তো নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ব্যবসার ছলে দেশে এসেছ। হোয়াট ডু ওয়ান্ট টু সে? যা বলতে চাইছি তা বুঝতে পারছো না? এতটা কাঁচা কিংবা বোকা তো নও তোমরা সাহেব, তোমরা তো খুব ধূর্ত জাত বলে শুনেছি। গোপাল, ইউ আর ক্রসিং ইউর লিমিট।
তুমি কিন্তু তোমার সীমা ছাড়াইয়া যাইতেছ। মহারাজ গোপালকে চুপ করতে বলুন, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাহেবরা আমাদের অতিথি, খোদ নবাব বাহাদুর ওদের এখানে পাঠিয়েছেন। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা। তাই গোপালের কথায় সাহেবরা যদি অপমানিত বোধ করে তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। হ্যাঁ এটাও ঠিক। এই গোপাল এদিকে এসো, এদিকে এসো। সাহেবের কি আবল তাবল কথা বলেছো তুমি? কেন মহারাজ, খারাপ বা মিথ্যেটা কি বলেছি? এই চুপ করো, সত্যি মিথ্যে জানার তুমি কে হে? হ্যাঁ সব জানতা হরিদাস ঠাকুর। আগে আমি তো ঠাকুর নই, আমি তো ভাঁড়। হ্যাঁ আরে সেই জন্যই তো বলছি বেশি বেচাল কিন্তু কিচ্ছু করো না। আগে ওই চাল কিংবা বেচাল কিচ্ছু করবো না মনস্থির করেই তো এসেছিল। আপনি তো আমাকে দিয়ে কথা বলালেন। মারকট, আমি ওদের হাসাতে বলেছিলাম বুঝেছ, কথার খোঁচা মারতে বলিনি। যাও যাও, সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক আছে, ঠিক আছে। বেটা গোপাল সাহেবদের সামনে মহারাজের বকুনি খেলি তো ঠিক হয়েছে। সাহেব মানে তোমরা কিছু মনে করো না সাহেব। এই গোপালের ওই কথাবার্তা ধরন ধারণটাই এইরকম। আসলে ওর ওই পেটটাও যেমন মোটা, ওই মাথাটাও তেমনি মোটা। মানে কোথায় কি বলতে হয় না কিচ্ছু জানে না। নো 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 ম্যাটার, নো ম্যাটার, আমরা কিছু মনে করি নাই। তবে তোমাদের গোপাল বড় আই মিন সভ্য ইলিটারেট। দেখলেন তো মহারাজ, হ্যাঁ গোপালের ব্যবহারে সাহেবরা পর্যন্ত ওকে অসভ্য বলছে। তাই তো দেখছি। মুখে যতই বলুক না কেন মনে মনে ওরা কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? তা তো হয়েইছে। মন্ত্রী একটা কিছু করে ওই সাহেবদের সন্তুষ্ট করার চেষ্টা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সাহেবদের ঠিক খুশি করে দেব। এই পারবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি বরং সাহেবদের কৃষ্ণনগরের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ বেশ বেশ, তাই করো তবে। চলো সাহেব, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওহো, গুড অফার, উত্তম প্রস্তাব। আমরা তো কৃষ্ণনগর দেখিতেই আসিয়াছি। আসুন উজির সাহেব, আপনিও চলুন আমাদের সাথে। এই গোপাল বড় ক্লেভার আছে। এখন উহাদের খাটানো ঠিক হবে না। তাহলে অন্য কাউকে? কোস না হলে নবাবকে উপহার দিব কি করে? দিব্যি সাহেবদের নিয়ে আনন্দ মস্করা হচ্ছিল, তা তোমার আর সইল না? দিলে তো এক বালতি দুধে এক ফোঁটা চোনা ফেলে। চোনা ফেললাম কি চানাচুর মিশালাম সেই বিচার না হয় পরে করবেন মহারাজ। তবে একটা কথা বলে রাখি, গোপাল ভাঁড় কিন্তু অবান্তর কিছু বলে না। হ্যাঁ, এত বড় একটা অন্যায় করার পরও মুখে কথা আসছে তোমার? অপদার্থ, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল থেকে তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়। তাই হবে মহারাজ। তবে দৈবক্রমে যদি দেখা হয়ে যায় তখন না হয় ওই গামছা দিয়ে মুখ ঢেকে নেব। এই গোপাল ভাঁড়ের মুখ আর দেখতে হবে না আপনাকে, এই বলে দিল। আচ্ছা গোপাল, এত অপমান করছি তবুও সমানে কথা বলে চলেছ। আচ্ছা তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না মহারাজ, নেই। কারণ আমি যে ভাঁড়, কথায় আছে না, লজ্জা মান ভয় ভাঁড়েদের তিন থাকতে নয়। মহারাজ, ভাঁড়েরা অন্যদের হাসায় কিন্তু নিজের দুঃখে কখনো কাঁদে না। চললাম মহারাজ, তবে প্রয়োজন পড়লে ডাকবেন, দেখবেন ঠিক হাসি মুখে এসে দাঁড়াবো। তবে আরেকটা কথা, মানে? সাহেবরা বুঝে গেছে এটা শক্ত ঠাঁই, সুবিধে হবে না। কিন্তু আপনার মন্ত্রী বোধহয় গেল, পারলে সামলে রাখবেন। দিদি দেরি হয়ে যাবে, দাঁড়া না। গুলটে গুলটে, কি রে শান্তিতে একটু ঘুমো দাও দিদিরা। আর ঘুমাতে হবে না, এবার চলো। কোথায়? গোপাল দাদুর বাড়ি গল্প শুনতে। গোপাল দাদুর বাড়ি? হ্যাঁ, তাহলে আর বলছি কি? তা সেই কথাটা তো আগে বললেই পারতিস। চল চল তাড়াতাড়ি চল। দাঁড়া, আবার কি হলো? ন্যাপলাটাকে নিয়ে যাই।
ন্যাপলা, এই ন্যাপলা, আস্তে আস্তে চল চল, আমরা সবাই গোপাল দাদুর বাড়ি যাচ্ছি। চুপ, তোরা এগো, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। কি গো গোপাল দাদু, খাওয়া হলো? আর কতক্ষণ বসে থাকবো? হ্যাঁ হ্যাঁ, আর খেতে হবে না, এবার শুরু করো তো তাড়াতাড়ি। ও গোপাল দাদু, একটা গল্প বলো না। আরে বলছি একটু জল খেয়ে নি। শোন তবে, মন দিয়ে শোন। আমি তো মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় রোজই যাই, হাসি তামাশা করি, তা বেশ আনন্দেই দিন কাটছিল। তা কয়েকদিন হলো আমি শরীর খারাপের জন্য যেতে পারিনি, বুঝলি। সেই সময় জাহাপানা, আপনি কি কিছু ভাবছেন? ভাবছি উজির, ভাবছি। কি ভাবছেন জাহাপানা? আচ্ছা উজির, হিন্দুদের কি একটা মহাকাব্য আছে না, কি যেন নাম? হিন্দুদের মহাকাব্য? কি যেন জাহাপানা, কি যেন নাম মহাকাব্যটার? খামোশ! প্রশ্নটা আমি তোমাকেই করেছি, উত্তরটা যদি আমি জানতাম তাহলে তোমার মতো একটা আহম্মকের কাছে কি জানতে চাইতাম? তাড়াতাড়ি বলো কি নাম। কি যেন মহাভারত জাহাপনা। মহাভারত! দেখেছেন, আমার সাথে থাকতে থাকতে এরাও কেমন পণ্ডিত হয়ে উঠেছেন। মহাভারত, একটা মহাভারত চাই। এই কথা আমি এক্ষুনি আনানোর বন্দোবস্ত করছি জাহাপানা। হিন্দুদের মহাভারত নিয়ে আমি কি করব? আমার একটা নবাবী মহাভারত চাই। নবাবী মহাভারত? নবাবী মহাভারত। তা কি করে সম্ভব জাহাপানা? সেসব আমি কিছুই শুনতে চাই না। চাই মানে চাই, আমার নবাবী মহাভারত চাই। আগে বুঝেছি জাহাপানা, চাপা খুঁজে ফেরে পরশ পাথর। কিছু বললে নাকি? না জাহাপানা, কি করা যায় দেখি। আমার মাথায় একটা মতলব এসেছে। শুনেছি মহারাজ কৃষ্ণচন্দ্রের সভায় নাকি অনেক পণ্ডিত আছেন। হ্যাঁ জাহাপানা, ঠিকই শুনেছেন। ওনাকে এক্ষুনি চিঠি লিখে আমার ইচ্ছেটা জানিয়ে দিন। জো হুকুম জাহাপানা, কিন্তু মানে কি লিখবো যদি একটু বলে দেন। যত সব অপদার্থ জুটেছে আমার সভায়, কি লিখবে সেটাও নাকি আমাকেই বলে দিতে হবে। লিখবে, যত শীঘ্র সম্ভব আমাকে একটা নবাবী মহাভারত লিখে পাঠানো হোক, তার জন্য যা খরচ তা আমি সব দেবো, কিন্তু আমার নবাবী মহাভারত চাই। না পেলে কিন্তু সবার গর্দন যাবে। জো হুকুম জাহাপানা, আমি আজই চিঠি দিয়ে লোক পাঠাচ্ছি। শুনলেন তো সবাই, এই খামখেয়ালিপনার কোনো মানে হয়? কিন্তু এখন উপায়টা কি? উপায় তো আবার আছে নাকি? থাকলে তো মুন্ডুটা বাঁচতো। এখনই এত হতাশ হবেন না মহারাজ, কিছু একটা উপায় বার করতেই হবে। একটু ভাবতে হবে। আরে ভাবুন, আপনারাও সবাই মিলে ভাবুন। যদিও ভেবে লাভ নেই, তবু ভাবুন। ধুস উমহাম না করে ভাবুন সেনাপতি। মহারাজ, একটা কাজ করলে হয় না? কি কাজ? মহারাজ, আপনি নবাবকে লিখে পাঠান, যে কাব্য নবাব নিজে রচনা করবেন সেই কাব্যই একমাত্র নবাবী মহাভারত হতে পারে। সাধু। থামুন মন্ত্রী, আপনি বিদ্রোহ চাইছেন? অনর্থ হয়ে যাবে। নবাব আমাকেই বিদ্রোহী বলে আমার এই সাধের মুন্ডুটা ঘ্যাচাং করে। না, অসম্ভব। দূর, একদম বাজে মতলব। এটা একটা উপায় হলো?
প্রণাম মহারাজ। শেষ প্রণাম করে নাও, এরপর আমার ছবিতে মালা ঝুলিয়েই রোজ প্রণাম করতে হবে। তাহলে আজই আমি বেশ ভালো দেখে কয়েকটা রজনীগন্ধা ফুলের মালা তৈরি করতে বলি। থামো, এখন রসিকতার সময় নয় গোপাল, এ আমার মুন্ডু বাঁচানোর প্রশ্ন গোপাল। শুধু আপনার নয় মহারাজ, আমাদের মুন্ডুও তো ফেসে রয়েছে। যাক, একমাত্র আমার মুন্ডুটাই তাহলে বেঁচে থাকবে, নিশ্চিন্ত হওয়া গেল। গোপাল, বললাম না এটা রসিকতার সময় নয়। আগে মহারাজ, ওই সমস্যাটা যদি একবার খোলসা করে বলেন তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। মন্ত্রী, গোপালকে সব খুলে বল। আপনি, আমি, আমরা সবাই ভেবে যে সমস্যার সমাধান বার করতে পারছি না, সেই সমস্যার সমাধান করবে গোপাল। দেখো কাণ্ড, যাদের দ্বারা যে কাজ হওয়ার নয় সে কাজ তারা করবে কি করে মন্ত্রী মশাই? শোনো গোপাল, তুমি কাতুকুতু দিয়ে লোক হাসাতে পারো বটে, কিন্তু একটা গোটা মহাভারত রচনা করা তোমার কাম্য নয়। তাও এই যেমন তেমন মহাভারত নয়, নবাবী মহাভারত। নবাবী মহাভারত? এই ব্যাপার? হাসছো তুমি হাসছো? আমাদের গর্দান যেতে বসেছে আর তুমি দাঁত বার করে হাসছো? সত্যি তুমি গন্ডমূর্খ। ঠিক বলেছেন মহারাজ, এই কম্ম আমার মতো মূর্খের নয় মহারাজ। মন্ত্রী মশাইয়ের মতো পণ্ডিত লোক থাকতে আমার কাজে হাত দেওয়া ওই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো। আপনি আপনি এই নবাবী মহাভারত লেখার দায়িত্ব ওই মন্ত্রী মশাইয়ের কাঁধেই চাপিয়ে দিন মহারাজ। থামুন গোপাল, নবাবের খামখেয়ালিপনার উপদ্রব থেকে তুমি আমাকে আগেও উদ্ধার করেছো মানছি, কিন্তু এবারকার ব্যাপারখানা তোমারও সাধ্যের অতীত। আপনি ভুল করছেন মহারাজ। এই নবাবী মহাভারত যদি কেউ লিখতে পারে সে হলাম আমি মহারাজ। পরীক্ষা প্রার্থনীয়। ভেবে দেখো বাপু, শেষকালে ডুবাবে না তো, তাহলে কিন্তু তোমারও বিপদ, আমাদেরও বিপদ। আগেও যখন ডোবাইনি এবারও ডোবাবো না মহারাজ। বেশ, কি করতে হবে বলো? তোমার এই নবাবী মহাভারত লিখতে কত খরচ হবে সব তো নবাবকে জানাতে হবে। আগে আমার বিশেষ কিছুই চাই না, আপনি নবাবের কাছ থেকে 4 মাস সময় চেয়ে নিন, আর খরচা বাবদ 5000 স্বর্ণ মুদ্রা। ব্যাস ব্যাস, এইটুকুতেই হবে। বেশ, মন্ত্রীমশাই শুনলেন তো, নবাবকে শীঘ্রই পত্র পাঠান। যথাজ্ঞা মহারাজ। তার নবাবী মহাভারত লিখবে কোথায়? ভাবছি বাড়িতে বসেই লিখবো। সে কি, 4 মাস তুই রাজসভায় আসবে না? কি করব মহারাজ, হাতে সময় বড়ই কম। না, তা হবে না। রোজ না হয় সপ্তাহে অন্তত 3 দিন তোমাকে কিছুক্ষণের জন্য হলেও রাজসভায় আসতেই হবে, তা না হলে তো আমি শান্তি পাবো না। বেশ, আপনার ইচ্ছা যখন তাই হবে। এখন তাহলে আমি আসি মহারাজ। এসো। মন্ত্রীমশাই, গোপালের রচনা কতদূর? খবর নিন, নবাব তো ভীষণ তাড়া দিচ্ছে, আর 4 মাস তো আজই শেষ হচ্ছে নাকি? আগে গোপাল বলেছে আজই রাজসভায় এসে সব জানাবে। আমি হাজির মহারাজ। বাহ, তোমার চেহারায় তো বেশ বৃদ্ধি হয়েছে তো। তা যা বলেছেন মহারাজ, বসে কাজ তো তাই।
তা তোমার কাজ কত দূর? 4 মাস তো হয়ে গেল। আগে আরো মাস 2 লাগবে মহারাজ, সঙ্গে আরো 1000-2 স্বর্ণ মুদ্রা। বেশ, আমি নবাবকে জানিয়ে দিচ্ছি, কিন্তু 2 মাসেই শেষ হবে তো তোমার লেখা? হবে হবে মহারাজ, হবে। শেষ হলে দেখবেন সবার পিলে একেবারে চমকে যাবে। তা ভালো। আমি তাহলে আসি মহারাজ, কালই আমার বাড়িতে স্বর্ণ মুদ্রাগুলো পাঠিয়ে দেবেন। প্রণাম মহারাজ। বেশ বেশ। দেড় মাস পার হয়ে গেল, গোপালের খবর কি? এদিকে পরেতে যে হাত পা সব পেটের ভেতর ঢুকে যাচ্ছে। তখনই বলেছিলাম ওই সব এলেবেলে গণ্ডমূর্খকে এইসব গুরুতর দায়িত্ব দেবেন না, শেষমেশ ও ডোবাবে, এই আমি বলে দিই। প্রণাম মহারাজ। এসো এসো গোপাল। এসব কি? বস্তা কেন? আগে এতেই তো রয়েছে সেই নবাবী মহাভারত। বস্তায়? আমাদের মহাভারত তো একটাই খণ্ড, তো নবাবী মহাভারতের জন্য 5-5টা বস্তা? আগে নবাবী মহাভারত তো, তাই মহারাজ অনেকগুলো খণ্ড হয়ে গেল। তা বেশ, তা তোমার কাজ তাহলে সম্পূর্ণ? আগে একটুখানি বাকি মহারাজ, সেটা ওই নবাবের কাছে গিয়েই